মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, তারপর আবার ধুয়ে নিয়েছিলাম। এবার প্রতিটা মাছকে অ্যাঙ্গুলার কাট দিয়ে নিচ্ছি, যাতে ম্যারিনেশনের মশলা ভালো করে ঢুকে বা সস ভালো করে ঢুকে। এবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি হাফ বাটি মতো কর্নফ্লাওয়ার, হাফ বাটি ময়দা, পরিমাণ মতো নুন, এবার সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি আর ময়দাটা এইভাবে প্লেটে ছড়িয়ে নিচ্ছি। ময়দার উপরে মাছ দিয়ে এভাবে ভালোভাবে কোট করে নিচ্ছি। সব কটা মাছ এইভাবে কোট করে নেব। সবগুলো মাছ কোট করা হয়ে গেছে। এখন সসটা বানিয়ে নিচ্ছি। প্যানে দিয়ে দিলাম বাটার। বাটার মেল্ট হতে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। ভালো করে ভেজে নেব। আদা রসুনের পেস্ট ভাজা হতে অ্যাড করে দিচ্ছি গ্রিন চিলি সস, রেড চিলি সস অ্যাড করে দিলাম। এবার অ্যাড করে দিচ্ছি টমেটো সস। মিক্স হার্বস অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সুগার ফ্রি পাউডার। আবারও ভালো করে মিক্স করে নেব। অ্যাড করে দিচ্ছি হানি। এবার দিয়ে দেব সামান্য জল। সস একদম রেডি হয়ে গেছে। এবার পমফ্রেট মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। তেলে একটা একটা করে পমফ্রেট মাছ দিয়ে দিলাম। ওয়ান সাইড ভাজা হয়ে গেছে। এবার উল্টে দেব। ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। নিয়ে বাকি পমফ্রেট ফিশগুলোও ভেজে নেব। সব কটা পমফ্রেট ফিশ ভাজা হয়ে গেছে। এবার যে থাই সসটা বানিয়েছিলাম সেটা ওপর দিয়ে দিচ্ছি। যেহেতু আগে থেকেই অ্যাঙ্গুলার কাট দিয়ে রেখেছিলাম, তাই সসটা ভেতর অবধিও ঢুকে যাবে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।